হাই ভিউয়ার্স, আজকে তোমরা শিখবে ইংলিশ গ্রামারের এমন একটা টপিক যেটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে ভিডিওটি করছি মূলত আইসিডিএস ওয়ার্কার যারা সুপারভাইজার পোস্টের জন্য পরীক্ষা দেবে এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী বিশেষ করে যারা মাধ্যমিক ক্যান্ডিডেট তাদের জন্য। সো ভিউয়ার্স, আজকে ভিডিও শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে প্রেস করে দাও যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা ঠিক সময়ে পেয়ে যাও। সো ভিউয়ার্স, নো মোর ডিলে, লেটস গেট স্টার্টেড। So viewers, now you are going to learn voice change, but before that you have to know something about subject and object. Voice change জানলে সাবজেক্ট আর অবজেক্টের বুঝতে হবে, কারণ সাবজেক্ট অবজেক্ট না বুঝলে ভয়েস চেঞ্জ কিছুতেই করা যাবে না। তো একটু এখানে দেখুন, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। আই যদি সাবজেক্ট হয় তাহলে তার অবজেক্ট হবে মি। সিমিলারলি উই এর অবজেক্ট আস, ই এর অবজেক্ট ইউ, হি এর অবজেক্ট হিম, সি এর অবজেক্ট হার, দে এর অবজেক্ট দেম। এই সাবজেক্ট আর অবজেক্ট এটা একদম পরিষ্কার করে বুঝতে হবে, এটা না বুঝতে পারলে কিন্তু কাজ হবে না। সো ভিউয়ার্স, এবার শুরু করছি ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জ করলে আগে তার নিয়মটা জানতে হবে। নিয়মটা আমি এখানে লিখেছি, এখানে একটু দেখুন। অবজেক্ট এর সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট আর অবজেক্ট। আচ্ছা, এই জায়গাটা একটু ভালো করে বুঝবেন। বি ভার্ব তোমরা জানো বি ভার্ব হচ্ছে পাঁচটি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এখন এই পাঁচটার মধ্যে কোনটা হবে সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। যদি দেখো ভার্বটা প্রেজেন্টে আছে, প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এম, ইজ, আর এই তিনটার মধ্যে একটা হবে। যদি পাস্ট ফর্মে থাকে, পাস্ট টেন্সে থাকে, তাহলে ওয়াজ বা ওয়্যার এই দুটোর মধ্যে একটা হবে। ওকে, এবার ভি3 হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমরা জানো ভার্বের 3টা করে ফর্ম থাকে, যেমন ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, সি, স, সিন। এই যে 3টা ফর্ম, শেষের ফর্মটা পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটাকে আমরা বলছি ভি3। তাহলে প্রথমে কি করছে, অবজেক্টের সাবজেক্ট, তো সেন্টেন্সে যা থাকবে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, সেই অবজেক্টকে আগে নিয়ে আসতে সাবজেক্ট করে। তাহলে এবার एग्जांपल নেওয়া যায়। ফার্স্ট সেন্টেন্স, হি স আ স্নেক। হি স আ স্নেক, এটা মানে কি হলো, সে দেখেছিল একটি সাপ। তাহলে আমরা যখন ভয়েস চেঞ্জ করব, তাহলে ভয়েস চেঞ্জটা আগে নিয়ম অনুযায়ী করি, তারপর বাংলা মানেটা বলছি কি হচ্ছে। তাহলে প্রথম কি আসবে, অবজেক্ট কি, আ স্নেক। তাহলে প্রথমে লিখবো স্নেক। এবার বলছে বি ভার্ব, তো যেহেতু বলছি স, সি, স, সিন, স পাস্ট ফর্ম, তাহলে বি ভার্বটা পাস্টে আসবে, তাহলে ওয়াজ বা ওয়্যার হবে। তাহলে কি হবে এখানে, ওয়াজ। আচ্ছা, এটা অসুবিধা আছে কি, যেটা ওয়াজ হবে না ওয়্যার হবে? যদি অসুবিধা হয় তাহলে বুঝে নাও একটু। এটা যেহেতু সিঙ্গুলার একবচন, তাহলে ওয়াজ হচ্ছে। এটা যদি প্লুরাল হতো তাহলে এটা ওয়্যার হতো। ইজ ইট ক্লিয়ার? তাহলে স্নেক, ওয়াজ। এবার ভার্বের 3 নম্বর ফর্ম আসবে, থার্ড ফর্মটা সিন। তারপর নিয়ম অনুযায়ী বাই, তারপর বসবে সাবজেক্টের অবজেক্ট বলেছে, তাহলে এটা সাবজেক্ট কি, হি, তাহলে হির অবজেক্ট হচ্ছে হিম। A snake was seen by him. তাহলে এটা মানে কি হলো, একটা সাপকে দেখা হয়েছিল তার দ্বারা, একটা সাপকে দেখা হয়েছিল তার দ্বারা। নেক্সট, হি ওয়াচেস টিভি অ্যাট নাইট। আচ্ছা, এখানে সাবজেক্ট তো হি বুঝতে পারছো, তাহলে অবজেক্ট কোনটা, অবজেক্ট কিন্তু এটা নয়। এটাকে যদি অবজেক্ট ভাবো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এটা অবজেক্ট নয়। অবজেক্ট হচ্ছে, অবজেক্ট থাকবে সবসময় ভার্বের পরে, ভার্বটা হচ্ছে ওয়াচেস, তাহলে ভার্বের পরে হচ্ছে টিভি, তাহলে অবজেক্ট হচ্ছে টিভি। তাহলে প্রথমে লিখবো টিভি, তারপর কি বলবো, বি ভার্ব, প্রেজেন্টে থাকলে এম ইজ দ্যাট, পাস্ট টেন্স থাকলে ওয়াজ ওয়্যার। তাহলে এখানে ভার্বটা কি আছে, ওয়াচেস। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো ইএস যোগ আছে, মানে কোন টেন্স আছে, প্রেজেন্ট ইনডেফিনিট। তো তোমরা জানো একমাত্র সাবজেক্ট যদি এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং টেন্সটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, তাহলে ভার্বের সঙ্গে আসবে ইএস যোগ হয়। তাহলে ইএস যোগ আছে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই। তাহলে টিভি ইজ ভার্ব থার্ড ফর্ম ওয়াজড। তারপর কি আছে, অ্যাট নাইট, তাহলে টিভি ইজ ওয়াজড অ্যাট নাইট।
নিয়ম অনুযায়ী বাই বসবে, তারপর সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট কি হি, হিম। তাহলে টিভি ইজ ওয়াচড অ্যাট নাইট বাই হিম, মানে কি হলো টিভি দেখা হয় রাত্রে তার দ্বারা। ইজ ইট ক্লিয়ার? নেক্সট, উই প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন। আচ্ছা বলো তো এখানে অবজেক্ট কোনটা? এটা কি? না এটা নয়। অবজেক্টটা পাবো কোথায়? সবসময় ভার্বের পরে পাবো। ভার্ব হচ্ছে প্লে, তাহলে ভার্বের পরে হচ্ছে অবজেক্ট ক্রিকেট, অবজেক্ট হচ্ছে ক্রিকেট। তাহলে প্রথমে লিখব আমরা ক্রিকেট, ক্রিকেট। তারপর হচ্ছে বি ভার্ব, প্রেজেন্ট টেন্স থাকলে এম ইজ আর, পাস্ট টেন্স থাকলে ওয়াজ আর। তাহলে প্রেজেন্ট ভার্বটা কি প্রেজেন্টে, প্লে প্রেজেন্ট ফর্ম, তাহলে এম ইজ আর মধ্যে হবে। ক্রিকেট ইজ ভার্ব থাকবে ফর্ম প্লেড। আর বাকি কি আছে? ইন দ্য আফটারনুন, তাহলে ক্রিকেট ইজ প্লেড ইন দ্য আফটারনুন বাই, সাবজেক্ট কি আছে? উই, তাহলে উই এর অবজেক্ট আস। তাহলে ক্রিকেট ইজ প্লেড ইন দ্য আফটারনুন বাই আস, মানে হলো ক্রিকেট ইজ প্লেড, ক্রিকেট খেলা হয়, ইন দ্য আফটারনুন বিকালে, বাই আস আমাদের দ্বারা। নেক্সট, আই ডিড দ্য সাম ইজিলি, আই ডিড দ্য সাম ইজিলি, আমি করেছিলাম কাজটা ইজিলি, খুব সহজে। তাহলে এখানে অবজেক্ট কোনটা? নিশ্চয়ই বুঝতে পারছো, অবজেক্ট হচ্ছে দ্য সাম, ইজিলি না কিন্তু, অবজেক্ট হচ্ছে দ্য সাম। তাহলে প্রথমে লিখব দ্য সাম। আচ্ছা এবার বলতো ভার্বটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে? ভার্ব হচ্ছে ডিড, তাহলে ডিড প্রেজেন্ট আর পাস্ট নিশ্চয়ই জানো, ডু ডিড ডান। তাহলে ডিড হচ্ছে মাঝের অর্থ পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স থাকলে কি হবে? বিভাগটা ওয়াজ ওয়ার এর মধ্যে হবে। তাহলে দ্য সাম ওয়াজ, ভার্বের 3 নম্বর ফর্ম কি ডিড এর কি হবে? ডু ডিড ডান, ডান। তাহলে কি হলো? দ্য সাম ওয়াজ ডান। তারপর নিয়ম অনুযায়ী বাই সাব, না এখানে কি আছে? ইজিলি থেকে গেছে না, দেখতে পাচ্ছি ইজিলি একটা শব্দ আছে, তাহলে ইজিলিটা এখানে বসবে। The sum was done easily, অঙ্কটা করা হয়েছিল খুব সহজেই, বাই সাবজেক্ট কি আই, তাহলে বাই মি। The sum was done easily, অঙ্কটা করা হয়েছিল খুব সহজেই, বাই মি আমার দ্বারা। এখানে কি ছিল? আমি করেছিলাম অঙ্কটা সহজেই, এটা হলো অঙ্কটা করা হয়েছিল, the sum was done easily, সহজেই, বাই মি আমার দ্বারা। I hope you got it. Next, my sister wrote me a letter. My sister wrote me a letter. আচ্ছা ভিউয়ার্স এখানে দেখো দুটো অবজেক্ট আছে, ডাবল অবজেক্ট, একটা অবজেক্ট হচ্ছে মি, একটা হচ্ছে লেটার। ডাবল অবজেক্টের ক্ষেত্রে আমরা প্রথম অবজেক্টটাকে সামনে নিয়ে এসেও করতে পারি, পরেরটাকে নিয়ে এসেও করতে পারি, কিন্তু সুবিধা হবে প্রথমটাকে নেওয়া। তাহলে আমি বলবো যে প্রথম অবজেক্টটাকে আগে নিয়ে আসবে। তাহলে প্রথমে কি আছে? মি, তাহলে এটা সামনে নিয়ে আসলে কি হবে? আই। তাহলে আমরা লিখব আই, আর যেহেতু এটা পাস্ট ফর্ম আছে তাহলে ওয়াজ হবে, আই ওয়াজ। ভার্ব থার্ড ফর্ম রাইট, রোট, রিটেন, তাহলে আই ওয়াজ রিটেন, আই ওয়াজ রিটেন। এখন একটা অবজেক্ট থেকে গেছে লেটার, বাই সাবজেক্ট কি? মাই সিস্টার। যে এটা চেঞ্জ হবে? এটা কখনোই চেঞ্জ হবে না। এখানে যদি আই থাকতো তাহলে চেঞ্জ হতো, হি থাকতো চেঞ্জ হতো, কিন্তু মাই সিস্টার আমার বোন, এটা কখনোই চেঞ্জ হবে না, বাই মাই সিস্টার। এটা মানে কি হলো? মাই সিস্টার রোট মি আ লেটার, আমার বোন লিখেছিল আমাকে একটা চিঠি। এটা যখন ভয়েস চেঞ্জ করলাম তো মানে কি হলো? আমাকে লেখা হয়েছিল, আই ওয়াজ রিটেন, আমাকে লেখা হয়েছিল আ লেটার, একটা চিঠি, বাই
মাই সিস্টার, আমার বোনের দ্বারা। আমাকে লেখা হয়েছিল একটা চিঠি আমার বোনের দ্বারা। নেক্সট, হি টিচেস মি ইংলিশ। দেখো এখানে দুটো অবজেক্ট, ডাবল অবজেক্ট আছে, একটা হচ্ছে মি, একটা ইংলিশ। এটা সামনে নিয়ে আসলেও করা যাবে, এটা নিয়েও করা যাবে। তো আমরা বলেছি প্রথমটা নেব, তাহলে আই কি নেব, মি এস, তাহলে হবে আই। আচ্ছা, এটা প্রেজেন্ট, টিচেস প্রেজেন্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট ফর্ম তাহলে কি হবে, আই এম। ভার্বের থার্ড ফর্ম, তো টিচের তিনটা ফর্ম কি, টিচ, টট, টট, তাহলে বুঝবে আই এম টট। I am taught, একটা অবজেক্ট হয়ে গেছে ইংলিশ, I am taught English by, और সাবজেক্ট কি আছে, he, তাহলে by him। He teaches me English, তিনি শেখান আমাকে ইংরেজি, বা সে শেখায় আমাকে ইংরেজি। যখন প্যাসিভ করছি তখন কি মানে হচ্ছে, আই এম টট ইংলিশ, আমাকে শেখানো হয় ইংরেজি, বাই হিম, তার দ্বারা। নেক্সট, আই সেন্ট হিম মানি, আই সেন্ট হিম মানি, আমি পাঠিয়েছিলাম তাকে টাকা। এখানে ডাবল অবজেক্ট, একটা হচ্ছে হিম, একটা হচ্ছে মানি। তাহলে আমরা প্রথমটা নিব হিম, তাহলে কি আসবে, হি। এটা সেন্ট ফার্স্ট ফর্ম, যে এটা একটু ভালো করে বুঝুন। সেন্ট প্রেজেন্ট হচ্ছে ডি, এসইএনডি, পরেরটা হচ্ছে এসইএনটি, সেন্ট। তো এটা পাস্টে আছে, তাহলে ওয়াজ বাই হবে, তাহলে হি ওয়াজ, ভার্বের থার্ড ফর্ম সেন্ট, হি ওয়াজ সেন্ট মানি বাই, এবার সাবজেক্ট অবজেক্ট কি হবে, মি। হি ওয়াজ সেন্ট মানি বাই মি। এখানে ছিল আই সেন্ট হিম মানি, আগে হিম ছিল, হিমটাকে নিয়ে গেলাম হি ওয়াজ সেন্ট মানি বাই মি। কেউ যদি মানিকে আগে নিয়ে এসে করে তবু হবে, কিন্তু একটা সমস্যা হচ্ছে যে কখনো টু বসে আবার কখনো টু বসে না, সেজন্য বলছি সেই প্রবলেমটাকে অ্যাভয়েড করার জন্য প্রথম অবজেক্টটা নিয়ে যাবে, তাহলে টু এর কোনো সমস্যা হবে না। তাহলে এটা মানে কি হলো, হি ওয়াজ সেন্ট মানি, তাকে পাঠানো হয়েছিল টাকা, বাই মি, আমার দ্বারা। নেক্সট, মাই ব্রাদার গেভ হার গুড নিউজ, মাই ব্রাদার গেভ হার গুড নিউজ, আমার ভাই দিয়েছিল তাকে একটা গুড নিউজ, সুসংবাদ, ভালো সংবাদ। তাহলে অবজেক্ট এখানে কি যে হার, আর হচ্ছে গুড নিউজ, তাহলে প্রথমটা নিয়ে যাব হার, তাহলে কি হবে, সি। যেহেতু গেভ পাস্ট ফর্ম, তাহলে ওয়াজ এর মধ্যে হবে, তাহলে সি ওয়াজ গেভ, গিভেন, তাহলে থার্ড ফর্ম হবে গিভেন, সি ওয়াজ গিভেন। কি থাকলো, গুড নিউজ, গুড নিউজ। এবার কি থাকছে, বাই, এবার সাবজেক্ট আছে, সাবজেক্ট মাই ব্রাদার, she was given a good news, তাকে দেওয়া হয়েছিল একটা গুড নিউজ, সুসংবাদ, বাই মাই ব্রাদার, আমার ভাইয়ের দ্বারা। নেক্সট ভিউয়ার্স, এবার দেখো একটু অন্য ধরনের আছে, আই নো হার, যেটা বলতে পারবে এটা কি করব, এটা মানে হচ্ছে আমি জানি তাকে বা আমি চিনি তাকে। তাহলে যখন প্যাসিভ করব তাহলে কি আসবে, অবজেক্ট আগে আসবে হার, হার আসলে কি হবে, এটা সি, এটা যেহেতু প্রেজেন্ট ফর্ম তাহলে কি হবে, সি ইজ নোন, যেহেতু নো এর তিনটে
ফর্ম কি নো নিউ নন, তাহলে সি ইজ নন, তারপর পরে কি লিখব নিয়ম অনুযায়ী বাই, তাই না? But you know that there is an exception to everything and it is also an exception. এটা একটা ব্যতিক্রম, এখানে কিন্তু বাই হবে না। তো জেনে রাখো ননের পরে বসে সবসময় টু, তাহলে হবে সি ইজ নন টু আই অবজেক্ট মি, সি ইজ নন টু মি, তাহলে মানে কি হলো সে হয় পরিচিত আমার কাছে বা সে হয় জানাশোনা আমার কাছে। নেক্সট, হার ম্যানার প্লিজেস মি, হার ম্যানার প্লিজেস মি, তার আচরণ খুশি করে আমাকে, তার আচরণ আমাকে সন্তুষ্ট করে। তাহলে কি করব, আগে অবজেক্টে যাবে, অবজেক্ট হচ্ছে মি, আই, যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম আছে, প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে কি হবে আই এম, প্লিজ এর থার্ড ফর্ম প্লিজড, আই এম প্লিজড, তারপর কি বসবে বাই, না এটাও ব্যতিক্রম, বাই বসবে না, তাহলে কি হবে আই এম প্লিজড উইথ, আই এম প্লিজড উইথ হার ম্যানার, with her manner, I am pleased with her manner, আমি খুশি বা আমি সন্তুষ্ট তার আচরণে। নেক্সট, tears filled her eyes, অশ্রু ভর্তি করেছিল তার চোখ, তাহলে কি করব, আগে যাবে অবজেক্টে her eyes, her eyes, এটা ফিল্ড পাস্ট ফর্ম আছে, পাস্ট টেন্স আছে, তাহলে ওয়াজ বাই এর মধ্যে হবে, যেহেতু এটা প্লুরাল ফর্ম তাহলে ওয়ার হবে, হার আইজ ওয়ার ফিল্ড, ফিল্ড, এখানেও বসবে উইথ, ফিল্ডের পরে উইথ হয়, তাহলে হার আইজ ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স, এখানে প্লিজড উইথ যেরকম হয় সেরকমই ফিল্ড উইথ, এগুলো মনে রাখতে হবে। নেক্সট, দিস ব্যাগ contains many valuables, এই ব্যাগটা ধারণ করে অনেক ভ্যালুয়েবলস মানে মূল্যবান জিনিস, এই ব্যাগ ধারণ করে অনেক মূল্যবান জিনিস, তাহলে প্যাসিভ প্রশ্ন কি করব, আগে অবজেক্ট নেব many valuables, many valuables, many valuables, তারপরে এরকম টেন্স আছে, প্রেজেন্ট আছে, তাহলে এম ইজ এর মধ্যে হবে many valuables are contained, contained, তারপর কি বসবে, এটাও ব্যতিক্রম, নিশ্চয়ই বাই বসবে না, তাহলে এখানে বসবে contained in, contained in, তাহলে কি বাকি থাকলো this bag, this bag, তাহলে কি হলো many valuables, অনেক মূল্যবান জিনিস, আর contained ধারণ করে আছে অর্থাৎ রাখা আছে in this bag, এই ব্যাগে। নেক্সট, ভিউয়ার্স এতক্ষণ তোমরা শিখলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁবাচক, এবার একটু অন্য ধরনের সেন্টেন্স দেখো, এখানে কি আছে ডু নট, এটাতে আছে ডিড নট, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা নাবাচক অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স, তাহলে নেগেটিভ সেন্টেন্স কিভাবে করবে, চিন্তা কোনো কারণ নেই, একই রকম, শুধু একটু নোট লাগবে। তাহলে অবজেক্টটা কি দেবো এখানে, যে সেন্টেন্সটা কি বলেছি, আই ডু নট টেল এ লাই, আই ডু নট টেল আ লাই, আমি বলি না মিথ্যা কথা, তাহলে অবজেক্টটা কি যাবে আগে আ লাই, যেহেতু ডু নট মানে প্রেজেন্ট ফর্ম, তাহলে ইজ, এই নাই এর জন্য একটা বসবে নট, a lie is not, third form tell it, tell, told, told, a lie is not told by I object me, a lie is not told by me, মিথ্যা কথা বলা হয় না আমার দ্বারা। নেক্সট, we did not invite him to the party,
আমরা নিমন্ত্রণ করিনি তাকে টু দ্য পার্টিতে। আমরা নিমন্ত্রণ করিনি তাকে পার্টিতে। তাহলে এখানে অবজেক্ট কোনটা? এটা মনে হচ্ছে কি? না, এটা না। আগে বলেছি যে অবজেক্ট পাবে সবসময় ভার্বের পরে। ভার্ব হচ্ছে ইনভাইট, তাহলে ইনভাইটের পরে কি আছে? হিম হচ্ছে অবজেক্ট। তাহলে হিম কে আগে লিখতে হবে হি। এটা পাস্ট ফর্ম, ডু নট হচ্ছে প্রেজেন্ট, ডিড নট হচ্ছে পাস্ট। তাহলে পাস্ট হলে বিভাগটা কি হবে? ওয়াজ ওয়্যার। তাহলে হি ওয়াজ নট ভার্বের থার্ড ফর্ম invited to the party by এবার সাবজেক্ট কি আছে? উই, তাহলে us. he was not invited, তাকে নিমন্ত্রণ করা হয়েছিল না, to the পার্টিতে by us, আমাদের দ্বারা। ক্লিয়ার ভিউয়ার্স? এবার আসছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো সেন্টেন্সের শেষে কি আছে? কোশ্চেন মার্ক আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিশ্চয়ই একটু আলাদা হবে। যে ধরো তুমি কিছুই জানো না, তাহলে খুব সাধারণভাবে কিভাবে করা যাবে? খুবই সাধারণভাবে করা যাবে। তোমরা সাধারণভাবে যেভাবে করো সেইভাবে করো। আগে অবজেক্ট নিব। কি বলছে? ডু ইউ টেক টি? ডু ইউ টেক টি মানে কি? তুমি কি চা খাও? তাহলে অবজেক্ট কোনটা? টি। আগে সাধারণভাবে করো টি। আচ্ছা, ডু থেকে বুঝতে পারছো এটা প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে টি ইজ ভার্বের থার্ড ফর্ম কি? টেক। তাহলে কি হবে? টেক টু টেকেন বাই সাবজেক্ট অবজেক্ট। সাবজেক্ট কি? ইউ, তাহলে ইউ হবে ইউ। টি ইজ টেকেন বাই ইউ, চা খাওয়া হয় তোমার দ্বারা। এটা তো সাধারণভাবে হয়ে গেল, অ্যাফার্মেটিভ হয়ে গেল। কিন্তু এখানে যদি কোশ্চেন মার্ক, ইন্টারোগেটিভ নিয়ে যেতে হবে। তাহলে ইন্টারোগেটিভ কিভাবে নিয়ে যাব? খুব ছোট একটা কাজ করতে হবে। এই যে ইজ বি ভার্ব আছে, এই বি ভার্বটা এখানে মুছে দিতে হবে, কেটে দিতে হবে। এখান থেকে চলে আসবে এখানে। কি ছিল? ইজ। তাহলে এবার হয়ে গেল কোশ্চেন। ইজ টি টেকেন বাই ইউ? ইজ টি টেকেন বাই ইউ? চা কি খাওয়া হয় তোমার দ্বারা? চা কি খাওয়া হয় তোমার দ্বারা? এখন যেহেতু ইন্টারোগেটিভ, তাহলে কোশ্চেন নোট দিতেই হবে। কোশ্চেন নোট না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। নেক্সট, ডিড ইউ বিট দ্য বয়? তুমি কি মেরেছিলে ছেলেটিকে? বিট মানে মারা। বিটের দুটো ফর্ম বিটেন। আচ্ছা, এখানে বিটেন, তাহলে এটা প্রেজেন্ট ফর্ম না পাস্ট ধরবো? এটা দেখে বুঝে যাবে না। এই যে ডিড আছে, এটা যদি ডু থাকতো তাহলে প্রেজেন্ট টেন্স হতো, এটা ডিড আছে তাহলে পাস্ট আছে। তাহলে তুমি কি মেরেছিলে ছেলেটিকে? ঠিক সে আগের মতই করো। তাহলে অবজেক্টের আগে দা বয়, যেহেতু ডিড বলেছি মানে পাস্ট বলেছি, তাহলে ওয়াজ এর মধ্যে হবে। তাহলে দা বয় ওয়াজ, থার্ড ফর্ম বিটের থার্ড ফর্ম বিটেন বাই সাবজেক্ট কি? ইউ, তাহলে এর অবজেক্ট ইউ বাই ইউ। এটাও সাধারণভাবে গেল। তাহলে একে আমি ইন্টারোগেটিভ নিয়ে যাব। প্রশ্নবাচক, তাহলে কি করব? এটা বিভাগটাকে এখান থেকে মুছে দিতে হবে, কেটে দিতে হবে। তাহলে এই চলে আসবে এখানে। Was the boy beaten by you? Was the boy beaten by you? তাহলে এখন প্রশ্নবাচক হয়ে গেল। তাহলে এখানে নিশ্চয়ই এটা ইন্টারোগেটিভ মার্ক হয়ে যাবে। তাহলে ক্লিয়ার? এটা ডিড ইউ বিট দ্য বয়? তুমি কি মেরেছিলে বালকটাকে? আর প্যাসিভ কি বললাম? Was the boy beaten by you? বালকটাকে কি মারা ছিল তোমার দ্বারা? সো ভিউয়ার্স, দ্যাটস অল ফর টুডে। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা হয়, কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তো কিপ লার্নিং ইংলিশ, কিপ প্র্যাকটিসিং ইংলিশ। বাই বাই।